আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু মাই মেকআপ ভিডিও টিউটোরিয়াল। সো এত সুন্দর লুকটা আমি কিভাবে ক্রিয়েট করলাম সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব এই ভিডিওতে। তো লেটস গেট স্টার্টেড। আর অবশ্যই পুরো ফুল ভিডিওটা দেখবেন। ইটস আ রিকোয়েস্ট। আজকে যেহেতু আমি হেলথি লুক ক্রিয়েট করব, সো অনেক সুন্দর কিছু চুড়ি পরে নিয়েছি। এই চুড়িগুলা হেলথি লুকের সাথে অনেক সুন্দর মানায়। তো আমি চুড়ি দেখিয়ে দিলাম। এরপর আমি আমার আইব্রো ড্র করে নিয়েছি। কনসিলার দিয়ে কনসিল করে নিয়েছি। এটাকে আমি শেপ দিয়ে দিব। সো সুন্দর করে আমি ব্লেন্ড করে দিয়েছি। তো চলেন আজকে কিছু কথা বলি। আমার মেকআপ প্রোডাক্ট গুলো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন। মেকআপ করার জার্নিটা আমার নতুন করে শুরু করা না। এই মেকআপ করার জার্নিটা আমার অনেক আগের থেকেই। যদিও ক্যামেরার সামনে আসার সে সাহসটা আমার হয়ে ওঠে নাই। কিন্তু ফ্যামিলির সাপোর্টের কারণে আজকে আমি অ্যাজ আ মেকআপ আর্টিস্টও হতে পেরেছি। আর ক্যামেরার সামনে এসেও আপনাদের সাথে এই সুন্দর ভিডিও টিউটোরিয়ালগুলো শেয়ার করতে পারছি। তো আমার কাছে মনে হয় একটা ফ্যামিলির সাপোর্টের কারণে মানুষ অনেক কিছুই করতে পারে। তো ইটস আ লাকি যে আমার ফ্যামিলি আমাকে অনেক বেশি সাপোর্ট দেয়। স্পেশালি কিছু পারসন আছে যাদের কথা আমি আপনাদের সাথে অন্য কোনো একটা ভিডিওতে শেয়ার করব। যে আমাকে অনেক বেশি মোটিভেট করে, এনকারেজ করে। মেকআপ করাটা আগের থেকেই আমার অনেক বরাবরই পছন্দের একটা কাজ। যেটা আমার করতে অনেক বেশি ভালো লাগে। মেকআপ জার্নিটা আমি যখন স্টার্ট করি, আমি আমার সবথেকে কাছের একটা ফ্রেন্ডের থেকে আমি মেকআপ করতাম। লাইক আমাকে ও বেশি মেকআপ করে দিত। বাট একদিন একটা কারণে আমার এরকম একটা ডিসিশন নিতে হয় যে আমি নিজেই মেকআপ করব। কারো উপর ডিপেন্ডেন্ট না হয়ে নিজের উপর ইন্ডিপেন্ডেন্ট এর যে একটা জিনিস সেটা তখন থেকেই শিখতে পেরেছি। আসলে ডিপেন্ড হয়ে গেলে তখন মনে হয় আমি নিজে কিছুই করতে পারবো না। যেটা সাধারণ সবার কাছেই মনে হয়। আমরা মানুষ, আমরা পারবো। পারবো না এমন কোনো কথা নাই। আমরা অবশ্যই পারবো। তো তখন থেকে আমার একটু, একটু চেষ্টা। তারপর আমার এর প্রতি এত বেশি ঝোঁক আসে যে আমি এর থেকেও বেটার করব। তাই তারপর হয়ে গেলাম মেকআপ আর্টিস্ট। সো দিস ইস মাই ফাইনাল লুক। কথা বলতে, বলতে আমার লুকটা কমপ্লিট। সবাই বলবেন কেমন লাগলো? আল্লাহ হাফেজ।